আজকে আমরা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে আসা উচ্চতর গণিতের এমসিকিউ এবং রিটেন অংশগুলো সমাধান করব। চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, যে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স হয়, তাহলে এই জিনিসটার ডোমেন কত, এই জিনিসটার উচ্চারণ কি জানো? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জি সার্কেল এফ অফ এক্স, অথবা এটাকে লেখে হচ্ছে, দেখো এটা হচ্ছে জি সার্কেল এফ অফ এক্স। এটা আসলে এরকম যে যে জি অফ এফ অফ এক্স মানে যেটা বাইরে থাকবে, ধরো যেটা প্রথমে আছে সেটা বাইরে থাকে, যে দেখো প্রথমে জি আছে, তাই জি অফ এফ অফ এক্স। তাহলে আগে দেখো যে আমরা সাজাই, তাহলে এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স কোনটা, দেখো তো আমাদের দেওয়া আছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এফ অফ এক্স কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে জি অফ এফ অফ এক্স কি হবে? তাহলে জি এর ভিতরে কি আমি জাস্ট যে এখানে কি এফ অফ এক্স এর মান বসাবো না বলতো, যে জি অফ এফ অফ এক্স এর মান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি, যে জি অফ এক্স ইজ ইকুয়াল, দেখো জি অফ এক্স ইজ ইকুয়াল টু কি ছিল, রুট ওভার এক্স ছিল। তাহলে জি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হবে, যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পাইলাম, যে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো তো এখানে কি বলছে, ডোমেইন কোনটা, ডোমেইন কোনটা বলতে যে কোন মানগুলো আমরা এর ভিতরে ইনপুট করতে পারবো, বুঝছো? এখন তুমি দেখো তো যে বলছে যে এক্স জিরো এর সমান হতে পারে। এখন তুমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাও, তাহলে কি হয়, এক্স ইজ ইকুয়াল টু জিরো বসালে কি জিরো মাইনাস ওয়ান, তাহলে কি রুট ওভার অফ মাইনাস ওয়ান থাকে না? রুট ওভার অফ মাইনাস ওয়ান কি হবে? কারণ রুট ওভার অফ মাইনাস ওয়ান তো ইমাজিনারি নাম্বার, তাহলে তো এটা হবে না, তাহলে এই অপশন আমাদের হচ্ছে না। দেখো কি বলছে, বি নাম্বারে বলছে সকল বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের ভিতরে তো জিরো পড়ে, তাহলে জিরো দিয়ে আমি প্রথমেই দেখছি এ নাম্বার অপশন হচ্ছে, তাহলে বি হবে, বিও হবে না। সি নাম্বার অপশন কি, দেখো তো সি নাম্বার বলছে মাইনাস ওয়ান থেকে ছোট হতে হবে এবং প্লাস ওয়ান থেকে বড় হতে হবে, তার মানে কি জিরো হবে না। এটা এটা এর মানে তো এটাই যে মাইনাস ওয়ান থেকে ছোট এবং প্লাস ওয়ান থেকে বড় মানে কি জিরো না। তাহলে তুমি দেখো তো মাইনাস ওয়ান, তুমি দেখো মাইনাস ওয়ান যদি বসাও, তাহলে রুট ওভার অফ মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার করলে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কি রুট ওভার অফ জিরো, রুট ওভার অফ জিরো, রুট ওভার অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো। আবার রুট ওভার অফ কি, দেখো তো যে তুমি যদি এখন প্লাস ওয়ানের থেকে বড় কিছু বসাও, যে ধরো টু বসাইছো, তাহলে টু এর উপর স্কোয়ার করলে কি ফোর, ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে কি রুট ওভার থ্রি। তাহলে দেখো তো এগুলো সবগুলোর জন্যই হচ্ছে, তার মানে কি শুধুমাত্র জিরোর জন্য হবে না, তাহলে এটা হবে অ্যান্সার, বুঝছো? তুমি দেখো এই যে এর ভিতরেও এই যে ডি নাম্বার অপশনেও জিরো এক্সিস্ট করে, সেজন্য ডি নাম্বার অপশন হবে না। নেক্সট দেখো কি বলছে, যে বাম দিকে প্রদত্ত, মানে এটা একটা ম্যাট্রিক্স, দেখো বলছে যে বাম দিকে প্রদত্ত এ একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটা। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স কি বলতো, এ ম্যাট্রিক্স, তাহলে আমরা কে এ ম্যাট্রিক্স নির্ণয় করি। কে মানে কি, যে কে দিয়ে গুণ করতে হবে। এখন ভাইয়া কে দিয়ে গুণ করা মানে কি বলতো, ম্যাট্রিক্সকে কে দিয়ে গুণ করা মানে কি, প্রত্যেকটা ভুক্তিকে কি কে দিয়ে গুণ করা না বলতো, প্রত্যেকটা ভুক্তিকে কে দিয়ে গুণ করা। তাহলে দেখো প্রত্যেকটা ভুক্তিকে যদি আমরা কে দিয়ে গুণ করি, তাহলে কি হয়, যে কে এগুলো সব তো জিরো, এটাও জিরো, এটা হচ্ছে টু কে, এটা জিরো, এটা জিরো জিরো, আর এটা কি বলতো থ্রি কে, এটা হচ্ছে থ্রি কে। তাহলে দেখো তো, এখন দেখো এই এই অবস্থায় যদি আমরা এই এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে চাই, তাহলে কি করতে হয়, শুধুমাত্র কি এই প্রধান কর্ণ বরাবর দ্বারাও, যে এই দেখো তো এই যে প্রধান কর্ণ বরাবর যারা আছে তাদেরকে গুণ করে দিলেই কি আমরা নির্ণায়কের মান পেয়ে যাই না বলতো? তো প্রধান কর্ণ বরাবর যারা আছে তাদেরকে গুণ করে দিই আমি, আসো যে কে গুণন টু কে গুণন থ্রি কে ইজ ইকুয়াল টু কি, দেখো তো সিক্স কে কিউব আসে না, সিক্স কে কিউব কোথায় আছে, দেখো সিক্স কে কিউব হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কি বলছে দেখো, যে যদি পাঁচজন বালক এবং চারজন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে একজন বালক প্রথম এবং একজন বালিকা হবে, দেখো এটা হচ্ছে একজন বালিকা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত। তাহলে কি দুইটাই হওয়া লাগবে, মানে কি এবং দেওয়া আছে, তাহলে দুইটাই হওয়া লাগবে। তাহলে আগে আমরা প্রথমটা দেখি, যে একজন বালক প্রথম, তাহলে দেখো তো পাঁচজন বালক চারজন বালিকা, চারজন কি বলতো, পাঁচজন বালক চারজন কি বালিকা না, চারজন বালিকা, তাহলে মোটে কয়জন বলতো, মোটে কি নয় জন না বলতো, মোটে কি নয় জন, মোটে নয় জন। তাহলে প্রথম প্রথম বালক প্রথম হবে কি বালক, তার মানে কি নয় জনের ভিতর থেকে একজন জয়ী হবে। তাহলে এখন দেখো তো, এখন নয় জনের ভিতর থেকে একজন জয়ী হবে, সেই একজন কি ছেলেদের মধ্যে যে কেউ হইতে পারে, তাই না? তাহলে কি, যে ছেলেদের মধ্যে ছেলে কয়জন আছে পাঁচ, আর মোট কি আছে নয়, তার সাথে গুণ হবে, কারণ কি আরেকটা ঘটনা লাগবে এখানে এবং দা যুক্ত করে, তাহলে গুণ হবে। এবং আরেকটা ঘটনা কি, দেখো তো এখন বলছে একজন বালিকা দ্বিতীয় হওয়ার। এখন দেখো তো যখন তোমার একজন বালক অলরেডি প্রথম হয়ে গেছে, তাহলে প্রথমে তোমার কাছে চয়েস ছিল নয়টা, এখন অলরেডি তোমার কাছে একজন বালক প্রথম হয়ে গেছে,
তাহলে কি এই 9 থেকে একজন কমে 8 জন থাকবে না, এই 8 জনের মধ্যে কি একজন বালিকা দিতে হবে। তাহলে নিচে হচ্ছে 8 জন, আর বালিকা কজন আছে? 4 জন আছে, কারণ 4 জনের মধ্যে থেকে একজন হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি দেখো তো যে 4 দিয়ে 8 কাটলে হয় 2, তাহলে কি আসে দেখো তো যে 5/9 দ্বিগুণ কত? 18 না? 9 দ্বিগুণ 18। তাহলে কোথায় দেখো তো যে 5/18। নেক্সট দেখো কি বলছে যে 8,5 এবং -4,-3 বিন্দু দুইটার সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? তাহলে আগে আমরা বের করি যে আসো যে এত রেখা কোনটা, এত এই দুটা বিন্দু কোন রেখা দিয়ে যায়। তাহলে দেখো তো যে আমরা ধরি যে y, এই যে y-y-y-y1, তাহলে y-y1 মানে কি +3। এখানে কি -3 ছিল, আর এখানে কি y-y1, তাহলে -y1 এর জায়গায় আমি কি -3 বসে দিলাম। দেখো দাঁড়া আমি তোমাকে সূত্রটা লিখে বুঝে আগে দাঁড়ো যে আমাদের দুইটা, এই দেখো এরকম সরলরেখার সমীকরণ কি y-y1 m x মাইনাস কি x1 না, বলো তো x মাইনাস x1। তাহলে y1 এর জায়গায় -3 বসে, তাহলে কি আসে দেখো তো যে y প্লাস 3 m এর মান বসাবো পরে x প্লাস 4। তাহলে এখন m এর মান বের করো। m এর মান কি বলো তো যে এই দুটা কি জাস্ট কি ঢাল বের করবো, আমি ঢাল বের করো যে দুটা বিন্দু আছে ঢাল কি হবে দেখো তো m y2 মাইনাস y1 না, দেখো y2 কি 5 মাইনাস কি দেখো 5 প্লাস 3, কারণ 5 মাইনাস -3 মানে কি 5 প্লাস 3, আর নিচে কি 8 মাইনাস -4 মানে কি বলো তো 4। তাহলে কত আসে দেখো তো 8/12 আসে। 8/12 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো যে 2/3 আসে না, বলো তো 2/3। তাহলে m এর মান কি? m এর মান হচ্ছে 2/3, m এর মান হচ্ছে 2/3। তাহলে এখন তুমি জাস্ট সিম্পলিফাই করে দেখো তো কি হয় যে 3y প্লাস 9 2x প্লাস 2x প্লাস কি 8 আসে না? এটাকে এক পাশে নিলে কি হয় যে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y -1 0। দেখো তো এটা কি আসলে? এটা আসলে এই দুই বিন্দুতে যাওয়া সরলরেখা না, এই দুই বিন্দুতে যাওয়া সরলরেখা। এখন তোমাকে কি বলছে লম্ব দ্বিখণ্ডক মানে কি বলো তো? লম্ব দ্বিখণ্ডক মানে কি যে এই সরলরেখার উপর লম্ব এবং এই দুই বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে দেখো তো আগে এই সরলরেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? জাস্ট কি y এর চিহ্ন চেঞ্জ আর x y এর সহগ চেঞ্জ। তাহলে কি 3x, y এর চিহ্ন আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে +2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। কে এর মান কই পাবো ভাইয়া? কে এর মানে যে এই দুই বিন্দুর মধ্যবিন্দুতে যাবে না, কারণ এই যে বলছিলাম লম্ব দ্বিখণ্ডক। তাহলে কি এই দুই বিন্দুর মধ্যবিন্দু যাবে। এখন এই দুই বিন্দুর মধ্যবিন্দু কোনটা দেখো তো যে এই দুই বিন্দুর মধ্যবিন্দু কোনটা? 8 - 4 / 2, তাহলে কি আসে 4/2 মানে কি 2। আর এটা কি আছে যে 5 - 3/2, তাহলে কি আসে 2/2 মানে কি 1। তাহলে এই রেখাটা 2,1 বিন্দুতে যাবে। তাহলে 2,1 যদি এখানে বসাও তাহলে কি হয় দেখো তো যে 6 + 2 + k = 0। অতএব k = কত? k হচ্ছে -8। k কত বলতো? -8। তাহলে আমরা রেখা কোনটা পাচ্ছি দেখো, রেখা পাচ্ছি হচ্ছে আমরা যে 3x + 2y -8 = 0। এখন এই রেখাটা কি বলছে? y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তাহলে এখন y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে দেখো তো জাস্ট কি y অক্ষকে ছেদ করলে কি x = 0, তাহলে x = 0 বসাও। x = 0, 2y -8 = 0। অতএব y সমান কি আসে? y সমান আসে হচ্ছে 4। অতএব তাহলে কি হয় বলো তো যে 0,4 হচ্ছে অ্যান্সার। যে 0,4 হচ্ছে অ্যান্সার। বুঝছো নাকি বলো তো? নেক্সট দেখো কি বলছে। এত বিন্দু হতে এত বৃত্তের উপরে সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করতে বলছে। আগে তুমি দেখো তো যে এই বিন্দুটা কি বৃত্তের উপরে, বাইরে না মাঝে? তাহলে তুমি আগে দেখো তো যে এই বিন্দুটা এখানে বসালে কি হয় দেখো তো 16 + 3 এর উপরে স্কোয়ার মানে কত বলো তো 9 -32 জাস্ট x এর মান আমি এখানে x এ বসাচ্ছি, এখানে y এর মান জাস্ট কি y এ বসাচ্ছি। তাহলে দেখো যে প্লাস কি 18 + 9, দেখো তো এটা কি পজিটিভ না? 0 থেকে কি বড় না বলো তো? এটা কি 0 থেকে বড় না? তাহলে কি পজিটিভ হলে কি বলো তো যে এই বিন্দুটা অবশ্যই কি বৃত্তের বাইরে অবস্থিত। মানে ধরো এই যে এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত, তাহলে বিন্দুটা এই যে এখানে অবস্থিত, বিন্দুটা কি এখানে অবস্থিত। তাহলে তুমি দেখো যে আমাদের বের করতে বলছে এই যে এই দূরত্ব, এই যে এটুকু দূরত্ব বের করতে বলছে। এখন আমি যদি এক কাজ করি যে এই যে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব বের করে এই ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব বাদ দিয়ে দিই, তাহলে কি আমি এটুকু দূরত্ব পাবো না বলো তো? যে আমি কেন্দ্র থেকে এই দূরত্ব বের করছি, বের করে ব্যাসার্ধের দূরত্ব বাদ দিচ্ছি, তাহলে কি খালি এটুকু পাবো? তাহলে দেখো কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব আমি বের করি। দেখো এখানে কেন্দ্র কত আসে? -2 দিয়ে -8x কে ভাগ করলে কত আসে দেখো তো যে 4, 4, কি 3 আসে না কেন্দ্র? বলো 4,
4,3 আসে কেন্দ্র, কেন্দ্র কত বলতো 4,3, তাহলে 4,3 থেকে 4,-3 দূরত্ব কত বলতো, যে 4,3 থেকে 4,-3 মানে এই যে বিন্দু দেওয়া আছে 4,-3, তাহলে দেখো তো 4,-3 দূরত্ব কত, যে 4 আর 4 তো একই আছে, 3 জাস্ট কি -3 হয়েছে, তার মানে কি দেখো তো যে রুট ওভার আমরা যদি করি দেখো 4 - 4 এর উপরে হোল স্কোয়ার প্লাস কি দেখো তো প্লাস এখানে কি যে 3 প্লাস 3 এর উপরে হোল স্কোয়ার, 3 + 3 এর উপরে হোল স্কোয়ার, তাহলে কত আসে দেখো যে 0 প্লাস কি 3 + 3 6 এর উপরে হোল স্কোয়ার করলে 36 আবার কি উপরে রুট, তাহলে কি 6 হয় না বলতো, 6 হয়। তাহলে কি বুঝলাম যে আমার এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব কত বলতো, এই বিন্দু দূরত্ব কত 6, তাহলে ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ বের করে জাস্ট বিয়োগ করে দিই, ব্যাসার্ধ কত আসে দেখো তো, এটার ব্যাসার্ধ কত, যে √g² + f² - c, √g² + f² - c, তাহলে দেখো √g² এর মান কত 4 এর উপর স্কোয়ার মানে 16, f স্কোয়ারের মান কত 3 এর উপর স্কোয়ার মানে 9 মাইনাস c কত আছে 9, তাহলে মাইনাস c, তাহলে 9 -9 + 9 কাটা √16 = 4, তাহলে ব্যাসার্ধ 4, তাহলে এটুকু হচ্ছে 4, তাহলে কি 6 এর থেকে 4 বাদ দিলে কত হয় বলতো 6 - 4 = কি 2 হয় না বলতো, কি 2 হয় आंसर। তাহলে নেক্সট দেখো, নেক্সট কি বলছে যে একটা পরবর্তী সমীকরণ দেওয়া আছে, বলছে নিয়ামক রেখার সমীকরণ কোনটি। আচ্ছা কি আমরা সাধারণ সমীকরণ আগে বের করে নিই, যে দেখো কি বলছে যে y² - 2y + 1 = কি -8x + 24, জাস্ট কি সিম্পলিফাই করে নিলাম, কারণ আমার এই পাশে দেখো এই যে y স্কোয়ার আছে, তার মানে আমরা হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসা লাগবে, তাহলে দেখো তো কি y - 1 এর উপরে হোল স্কোয়ার, আর এখানে কি আসে -8 কে কমন নিলে x - 3, তাহলে দেখো তো এখানে নিয়ামকের সমীকরণ কি আসে, নিয়ামকের সমীকরণ আসে হচ্ছে x = -a, x = -a আসে না, তাহলে তুমি দেখো তো এখানে তোমার a কত, দেখো তো এটা কি 4 গুণন -2, -2 ইন্টু কি x - 3, তাহলে তোমার a কি -2 না, a কি -2 না, তাহলে দেখো তো আমাদের তাহলে কি যে x = কি হবে, x = হবে -a, তাহলে x কি এখানে পুরোটাই, কারণ আমরা সাধারণ সমীকরণ কি জানি y² = 4ax, এই xটা হচ্ছে এই x = -a হতো, কিন্তু এখন দেখো তো এই x এর জায়গায় কি এখানে পুরো একটা x - 3 লেখা আছে, তাহলে কি হবে x - 3 = কি -a, এর জায়গায় কি দেওয়া আছে -2 দেওয়া আছে, তাহলে কি আসে দেখো তো x = কি 5 আসে, অতএব কি x - 5 = কি 0 না বলতো, x - 5 = কি 0 না, বলো x - 5 = 0। নেক্সট দেখো কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0, 8 - 2 ডিভাইড বাই x এর মান কত, দেখো এটার একটা শর্টকাট আছে, কি জানো শর্টকাট হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0, 8 - 2 ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু, আচ্ছা দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, দেখো শর্টকাটটা হচ্ছে এরকম যে দেখো a⁻x - b⁻x ডিভাইড বাই x থাকলে কি হয় যে লন a যে প্রথমে থাকে সে প্রথমে আসে মাইনাস লন কি b, এই যে পরে আসে সে পরে আসে, বুঝছো। তাহলে দেখো যে লিমিট x টেন্স টু 0 আমাদের কি বলছে 8x মাইনাস কি 2x ডিভাইড বাই x, তাহলে কি লন প্রথমে কি আছে বলো তো, প্রথমে আছে 8, তাহলে লন 8 মাইনাস কি লন 2, কারণ পরে 2 আছে তাই না, পরে 2 আছে, তাহলে কি হয় দেখো তো যে লন 8/2 যেহেতু বিয়োগ আছে তাহলে কি ভাগ হয়ে যায়, তাহলে লন কি 4 আসে না অ্যান্সার, লন 4, এই যে লন 4 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। নেক্সট দেখো কি বলছে যে 5y² প্লাস সাইন y ইজ ইকুয়াল টু 2x² হলে ddx অফ y নির্ণয় করো, তাহলে দেখো তো এটাকে আমরা তাহলে একবার ডিফারেন্সিয়েট করে দিই, একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো তো যে 10y প্লাস cos y, আচ্ছা দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ দেখো 10y কিন্তু y তো x না, সেজন্য কি বলতো ddx অফ y এখানে লিখে রাখবো, প্লাস দেখো প্লাস সাইন y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো cos y কিন্তু এই y কি x, y তো x না, সেজন্য কি এই যে ddx অফ y এখানে লিখে রাখলাম, প্লাস কি x² কে ডিফারেন্সিয়েট করলে কি 2x হয়, তাহলে দেখো তো যে ddx অফ y আমি কমন নিলে কি আসে দেখো তো 10y প্লাস cos y ইজ ইকুয়াল টু কি 2x, অতএব দেখো তো অতএব কি আসে যে ddx অফ y সমান কি আসে দেখো তো ddx অফ y সমান আসে হচ্ছে 2x ডিভাইডেড বাই কি 10y প্লাস cos y, 10y প্লাস cos y, দেখো তো কই আসে যে 2x 10y প্লাস কি cos y না। নেক্সট দেখো কি বলছে যে
ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 2। মানে তুমি ধরো যে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করার পরে তার অ্যান্সার আসছে 2, বুঝছো? তারপরে কি বলছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত, তাহলে কি 0 থেকে 5 পর্যন্ত বলছে 1। তাহলে দেখো তো প্রথমে ছিল 2, যে দেখো যে ধরো এরকম একটা রেখা, ধরো এখানে প্রথমে একটা ক্ষেত্রফল হচ্ছে কি 0 থেকে 1 পর্যন্ত, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই পর্যন্ত দেখো এই যে এই এরিয়াতে যে ক্ষেত্রফল হয়েছে এটা ছিল 2, এটা ছিল 2। এখন পরে কি বলছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স 0 থেকে 5, এখন 0 থেকে 5 এই 5 পর্যন্ত চলে গেছে, তখন কি বলছে 1। তার মানে আগে ছিল 2, এখন হয়ে গেল 1, তার মানে কি কমে গেছে না বলতো? তার মানে কি কমে গেছে? তার মানে আমার এদিকে দেখো যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা দেখো আমি তোমাকে বলি যে তুমি এদিকে দেখো তো যে তোমাকে কি বলছে যে 1 থেকে 5 পর্যন্ত বের করতে বলছে না, 1 থেকে 5 তুমি আগে এখানে লেখো যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 পর্যন্ত আমার দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স, তাই না? একে তুমি কিভাবে লিখতে পারবা দেখো তো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 5 দেখো 0 থেকে 1 এ গেছে আর 1 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স। তাহলে দেখো তো তোমার কাছে 0 থেকে 5 এর মান দেওয়া আছে কি 1 দেওয়া আছে, 0 থেকে 5 এর মান কি 1 দেওয়া আছে না? আর 0 থেকে 1 এর মান কত দেওয়া আছে দেখো তো, 0 থেকে 1 এর মান দেওয়া আছে 2, প্লাস কি দেখো তো, প্লাস কি এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমাদের কাছে কি থাকে দেখো, তাহলে আমাদের কাছে কি থাকে ইন্টিগ্রেশন অফ কি এফ অফ এক্স ডিএক্স 1 থেকে 5 পর্যন্ত, তাহলে কি এই টু এর পাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি -1, তাহলে এই যে -1 হচ্ছে অ্যান্সার, বুঝছো? নেক্সট দেখো, নেক্সট যে কি বলছে ইন্টিগ্রেশন অফ 1 / x² + 6x + 25 ডিএক্স এর মান নির্ণয় করো। দেখো একে এটা হচ্ছে ইন্টিগ্রেশন একটা টাইপ, যে নিচে যদি x² যুক্ত রাশি থাকে তাহলে কি হোল স্কোয়ার যুক্ত রাশি বানানো লাগে আগে। তাহলে হোল স্কোয়ার যুক্ত কি হতে পারে দেখো তো, যে x² + 6x প্লাস কি 9, কারণ এখানে 6x এর মধ্যে তুমি কি পাও, 6x এর ভিতরে তুমি পাও হচ্ছে 2 × 3x, তাহলে 2ab, তাহলে 2 আছে, তারপরে a হচ্ছে তোমার এই যে x, তাহলে b কি 3, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে কি 9 হয়ে যায় আমার, তাহলে 9 একটু আমি রাখলাম। তাহলে দেখো তো 9 25 এর ভিতরে 9 এখানে লিখছো, আর কতটুকু লেখা লাগবে বলো তো, যে 16 + 9 = 25, তাহলে 16 এখানে লিখে দিলাম। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ dx এটাকে লেখা যায় কি x + 3 এর উপরে হোল স্কোয়ার প্লাস কি 4 এর উপরে হোল স্কোয়ার। দেখো তো এটা কি ইন্টিগ্রেশন অফ x² + a² টাইপ, তাহলে কি অ্যান্সার হবে কি দেখো তো 1/a tan ইনভার্স x/a x + 3 / a প্লাস c। দেখো আমাদের সূত্র কি এরকম ছিল না, যে ইন্টিগ্রেশন অফ 1/x² + a² dx থাকলে কি হয় 1/a tan ইনভার্স x/a প্লাস c, x/a প্লাস c। তাহলে দেখো তো এটা কোথায় আছে দেখো তো, যে এই যে ডি নাম্বারে আছে না বলতো, ডি নাম্বারে আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 হলে 1 - tan স্কোয়ার থিটা এবং 1 প্লাস, এটা প্লাস হবে 1 + tan স্কোয়ার থিটার মান কত। তাহলে দেখো তো আমরা কি লিখি আগে, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি যায় 3/5 যায়, অতএব tan থিটা সমান কত বলো তো, tan থিটা সমান কত দেখেই বোঝা যাচ্ছে যে tan এর উপরে কি লম্ব 3 হবে, আর ভূমি কত বলো তো, ভূমি কি 4 না, জাস্ট লম্ব ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমির উপর, দেখো এটা কি ভূমি সমান কি দেখো তো, ভূমি সমান কি √ অতিভুজের উপর স্কোয়ার মাইনাস কি লম্বর উপর স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখান থেকে কি 4 পেয়ে গেলাম, তাহলে জাস্ট tan থিটার মান এখানে বসাবো, যে 1 - স্কোয়ার করলে কি 9/16, আর নিচে কি 1 + 9/16, তাহলে কত আসে দেখো তো, যে 16 - 9 উপরে দেখো 16 নিচে 16 আছে, নিচে 16 তে লসাগু করলাম, তাহলে 16 - 9 করলে কত হয় দেখো তো, যে এখানে 16 - 9 আর এখানে হচ্ছে 16 + 9/16, এগুলো ক্যালকুলেশন পুরো স্কিপ করতে হয়, বুঝছো? কিন্তু জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা করে দেখতেছি, যে নিচে দেখো 25 আসছে আর উপরে কত 7 আসছে না, 7, তাহলে 7/25 আসবে অ্যান্সার, এই যে 7/25 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, মূলবিন্দুগামী পি ও কিউ বলের লব্ধি, আর যদি পি ইজ ইকুয়াল টু কিউ, মানে এই পি ও কিউ বল দুটো সমান, বুঝছো? তাহলে কি বলছে এটার কথা কি জানো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছরই প্রায় আসে, যে প্রতি বছর দেখবে অ্যাডমিশনে যে কোনো জায়গায় এসেই পড়ছে, যে দুইটা
যে দুইটা সমান বলের লব্ধি, কি বলতো, দুইটা সমান বলের লব্ধি, দুইটা সমান বলের লব্ধি তাদের সমানই হয়, দুইটা সমান বলের লব্ধি যে কোনো বলের সমান, যে কোনো বলের সমান, অথবা কি ওই পি বলের সমানই হবে, যে কোনো বলের সমান, যে কোনো বলের সমান, অথবা কি অথবা বলে যে পি ও পি বলের লব্ধি পি, পি ও পি বলের কি বলতো, পি ও পি বলের লব্ধি হচ্ছে পি। তাহলে তুমি দেখো তো যে এখানে কি যদি বলে যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তাহলে কি আমার এরকম না যে পি এই বলো পি আর এই লব্ধিও কি পি, লব্ধিও কি পি, তাই না? এটা একদম মুখস্থ করে রাখবা, মুখস্থ করে রাখাই উচিত এটা, যে দুইটা সমান বলের লব্ধি যদি তাদের সমানই হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 120 ডিগ্রি, বুঝছো? এটাকে প্রমাণ করা যায় এই যে এইভাবে, দেখো যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, cos থিটা। তাহলে দেখো আর এর জায়গায় আমি পি বসাবো, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, কিউ এর জায়গায় পি স্কোয়ার, আর এখানে 2p গুণন পি গুণন, তাহলে 2p স্কোয়ার cos থিটা, 2p স্কোয়ার cos থিটা। অর্থাৎ দেখো এখানে এখান থেকে যে সবগুলা পি স্কোয়ার কেটে চলে যাবে, তারপর তুমি দেখবা যে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ আসে, আর থিটার মান 120 ডিগ্রি হলেই মাইনাস হাফ হয়, বুঝছো? তোমার এতটুকুতেই মুখস্থ রাখা উচিত যে দুইটা সমান বলের লব্ধি যদি তাদের সমানই হয় তাহলে সেটা 120 ডিগ্রি কোণে থাকে। তারপর দেখো কি বলছে, কি বলছে, এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কোনটা? এটা আসলে তারা হয়তো লিখতে চাইছিল যে এক্স বর্জিত পদ কততম, বুঝছো, এক্স বর্জিত পদ কততম, তমটা হয়তো মিস্টেক হয়ে গেছে, প্রশ্নে একটু ত্রুটি আছে এখানে। তাহলে দেখো আমাদের যখন এটা তুমি লিখবা তখন আমাদের প্রথম আমাদের সিকোয়েন্স কেমন হবে, যে যে দেখো 8c0, 8c0, ধর প্রথমটা আসবে 8c0 এক্স, এক্স এর উপর পাওয়ার 8 মাইনাস 1/x এর উপর কি 0, প্লাস দেখো, প্লাস দেখো যে 8c1, 8c1 এখানে কি এক্স এর উপরে, এক্স এর উপরে কি দেখো এক্স এর উপরে পাওয়ার কি, এখানে কি 8 থেকে 1 বাদ যাবে তাহলে 7, আর এখানে মাইনাস 1/x এর উপরে এই যে নিচের এক, নিচের এই একটাই যেখানে থাকবে, ওকে, প্লাস 8c কি 2, এক্স এর উপরে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6, আর মাইনাস 1/x এর উপরে কি নিচের এই যে 2, ওকে, প্লাস দেখো প্লাস 8c3, তাহলে এক্স এর উপরে কত, এক্স এর উপরে হচ্ছে 5, আর মাইনাস 1/x এর উপরে কত আসে, তো দেখো তো মাইনাস 1/x এর উপরে আসে কি 3, প্লাস 8c4, এক্স এর উপরে কত আসে 4 আসে, আর মাইনাস 1/x এর উপরে কি 4 আসে, কারণ কি দেখো প্রথমে কি এই যে 8 থেকে 4 বাদ দিয়ে এখানে 4 লিখছি, আর নিচের 4টা, নিচের 4টা এখানে লিখছি। এখন তুমি দেখো তো এই যে এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ, এটা 5 নাম্বার পদ না, এটা কি পঞ্চম পদ, পঞ্চম পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। দেখো তো এই পদেই কি এক্স টু দি পাওয়ার 4, দেখো এই পদে কি আসতেছে যে এক্স টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে দেখো -1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মানে কি, তাহলে 1 ডিভাইড বাই কি এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটা, তার মানে কি এখানে এক্স থাকবেই না, তাহলে পঞ্চম পদ হবে এক্স বর্জিত, বুঝছো, পঞ্চম পদ হবে এক্স বর্জিত। তো 14 নম্বর প্রশ্ন কি বলছে, এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন কিউব এক্স কজ এক্স এর মান ক্ষুদ্রতম হবে। তাহলে মানগুলো বসায় দেখো, মানগুলো বসায় দেখো যে কোনটার জন্য ক্ষুদ্রতম আসে। তাহলে দেখো 0 বসালে কি হয়, 0 বসালে সাইন 0 মানে 0 আর কজ 0 মানে 1, তাহলে কি আমাদের 0 আসে আলটিমেটলি। π/4 যদি বসাও তাহলে দেখো তো সাইন π/4 মানে কি, যে সাইন π/4 মানে 1/√2, 1/√2, আর এখানে কি হোল কিউব দিছো, আর গুণন কি দেখো তো cos π/4 মানেও তো 1/√2, 1/√2, তাহলে দেখো তো এটা কি আসে, এটা কি 1/4 আসে না, বলো তো এটা কি 1/4 আসে। তারপরে দেখো তো যদি আমি π/3 বসাই, π/3 বসালে কত আসে, যে π/3 যদি বসাই, যে সাইন সাইন π/3 মানে কি সাইন π/3 এর উপরে হোল কিউব √3/2, তাহলে √3/2 এর উপরে কি বলতো, √3/2 এর উপরে কি হোল কিউব, আর গুণন cos π/2 মানে কি বলতো, যে 1/2 হাফ হাফ, তাহলে কত আসে দেখো তো, যে 3√3 ডিভাইডেড বাই 8 গুণ মানে কি 16। তারপর দেখো দেখো 2π/3 যদি আমি বসাই তাহলে কি আসে, যে সাইন সাইন 2π/3 মানে কত, সাইন 2π/3 মানে কত বলতো, 2π/3 মানে আসলে কত, যে 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রি, সাইন 120 গুণন তারপরে যে এখানে কিউব আর কি কজ 120, কজ 120,
তাহলে দেখো তো সাইন 120 ডিগ্রির মান কত বলো? সাইন 120 ডিগ্রির মান কি? √3/2, যে √3/2 তার উপরে তুমি কি হোল কিউব করে দিচ্ছ, আর কজ 120 ডিগ্রির মান কি? -1/2। তাহলে দেখো তো এটার মান কি? নেগেটিভ আসতেছে না, নেগেটিভ মান কি? ক্ষুদ্রতম, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। বুঝছো? দেখো বাকি সবার ক্ষেত্রে হয় পজিটিভ বা 0 আসছে, কিন্তু শুধুমাত্র নিচেরটার ক্ষেত্রেই কি নেগেটিভ আসছে না। দেখো লাস্ট দেখো কি বলছে, যদি এ এবং বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং tan a ইজ ইকুয়াল টু হাফ এবং tan b ইজ ইকুয়াল টু -হাফ হয়, তাহলে a প্লাস b এর মান কত? দেখো তো আমরা এরকম করে লিখতে পারি যে tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস কি tan a tan b 1 মাইনাস tan a tan b। এখান থেকে আমি যদি এই যে a প্লাস b কে শুধুমাত্র এই পাশে রাখি আর tan কে tan ইনভার্স করে দিই, তাহলে কি দেখো যে tan, দেখো এখানে আমি কি ডিরেক্ট tan a আর tan b এর মান বসে দিই। দেখো tan a কি হাফ আর tan b কি -হাফ, তাহলে হাফ মাইনাস হাফ আর 1 মাইনাস হাফ গুণন -হাফ মানে কি বলতো প্লাস 1/4। দেখো তো এখানে অলরেডি কি tan ইনভার্স কি উপরে কি 0 চলে আসছে না, যে উপরে কি 0 চলে আসছে, তাহলে কি tan ইনভার্স 0, tan ইনভার্স 0 তাহলে কি 0তে, তাহলে a প্লাস b সমান কত বলো তো? a সমান b সমান হলো 0। বুঝছো? আশা করি আমরা বুঝাতে পারছি। তাহলে আমরা চলো আমরা এখন রিটার্নের দিকে যাই। বলছে কি দেখো যে একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান কত। দেখো আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবো, সেটা হচ্ছে ধরি একটা মূল আলফা, আরেকটা মূল কি আলফা স্কোয়ার, ঠিক আছে ভাইয়া, একটা মূল আলফা আরেকটা কি আলফা স্কোয়ার। তাহলে দেখো তো মূলদ্বয়ের যোগফল কত হবে? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে দেখো তো -b/a, তাহলে -b কত 6 আর a কত বলো তো 27 না, এই কত 27। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কি আসে যে 2/9 সিম্পলিফাই করলে কি আসে দেখো তো যে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -2। এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে কি আসে দেখো যে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এখন তুমি যদি এখানে মিডল টার্ম ব্রেক করো তাহলে দেখো এখানে কি আসে যে এক্স এর মান আসে -1/3 আসে আর কি -2/3 আসে। তাহলে দেখো তো আমরা আলফার মান দুইটা পেয়ে গেছি, একটা হচ্ছে -1/3, একটা হচ্ছে -2/3। তাহলে দেখো এখন আমরা কি জানি মূলদ্বয়ের গুণফল কি? মূলদ্বয়ের গুণফল কি বলতো আলফা কিউব, আলফা গুণ আলফা স্কোয়ার মানে কি আলফা কিউব সমান কি বলতো c/a, সি হচ্ছে -p+2 ডিভাইডেড বাই কি 27 তাহলে দেখো আলফার মান হচ্ছে -1/3, যদি আমি এখানে বসাই এর উপরে কিউব দিলাম ইজ ইকুয়াল টু কি দেখো তো -p+2 ডিভাইড বাই কি 27। তাহলে দেখো এখানে কি আসে যে -1 ডিভাইড বাই 27 ইজ ইকুয়াল টু কি -p+2 ডিভাইড বাই কি 27। তাহলে 27 কাটা, তাহলে কি থাকে দেখো তো এখান থেকে মাইনাস মাইনাসও কাটা, তাহলে কি থাকে যে p ইজ ইকুয়াল টু কি দেখো তো এই 2 কে এ পাশে দিলে কি -2, তাহলে 1 - 2 ইজ ইকুয়াল টু -1, তাহলে p এর একটা মান হচ্ছে -1। এখন কি যে -2/3 এর জন্য আমার বের করতে হবে, তাহলে আলফা কিউব সমান হচ্ছে -p+2 ডিভাইড বাই কি বলতো 27 ডিভাইড বাই কি 27। তাহলে দেখো তো -2/3 কে হোল কিউব করলে কত আসে -8/27 ইজ ইকুয়াল টু কি -p+2 ডিভাইডেড বাই 27। এই 27 কাটা, এই মাইনাস কাটা, দেখো p ইজ ইকুয়াল টু কি 8 - 2 ইজ ইকুয়াল টু কি আসে ইজ ইকুয়াল টু আসে 6। অতএব দেখো তো, অতএব পি এর মান কি আসে? পি এর মান কি -1 এবং কি 6 আসে না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং কি বলছে বলো তো যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 4। তাহলে দেখো আমরা এখানে আঁকাই যে দেখো ধরো এটা হচ্ছে কি আমার বলতো, এটা কি বলতো, এটা হচ্ছে আমার 4,0 বলছে যে এক্স অক্ষকে 4,0 বিন্দু স্পর্শ করে। তাহলে দেখো তো একে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 4 একক অংশ ছেদ করে। বৃত্ত কেমন হইতে পারে দেখো, যে আমরা এখানে দুইটা বৃত্ত নিই, দেখো এই যে বৃত্ত আঁকি, দেখো দেখো এই বৃত্তটা কি এই যে এরকম না, দেখো তো এই যে কাইন্ড অফ এই যে এরকম হইতে পারে, দাঁড়াও একটু বড় করে নিই যেন, হ্যাঁ এই দেখো যে এরকম হইতে পারে না, যে এই যে এটুকু অংশ হচ্ছে 4 অংশ, এটুকু কি বলতো 4, এটুকু হচ্ছে 4। দেখো তো সেম ভাবে দেখো সে কি নিচেও একটা কি বৃত্ত তৈরি করতে পারে না বলতো, একদম সেম ভাবে কি নিচেও একটা বৃত্ত তৈরি করতে পারে, এই যে এখানেও কি বৃত্ত তৈরি করতে পারে। তাহলে তুমি দেখো তো যে আসলে
যে আসলে যে এতটুকু অংশ কি দেখো, এই পুরোটা কি, এই পুরোটা কি 4 না, এই পুরোটা 4, এই পুরোটা যদি 4 হয় তাহলে তুমি দেখো একে কি 2 ভাগে ভাগ করবা, 2 ভাগে ভাগ করলে কি আসে, এর 2 ভাগে ভাগ করলে কি দেখো তো, এতটুকু হচ্ছে 2 একক এবং এতটুকু কি 2 একক আসে না বলতো, এতটুকু 2 এবং এতটুকু 2 একক আসে। সেম ভাবে নিচেও অর্ধেক 2 একক আসছে, অর্ধেক 2 একক আসছে। জাস্ট দেখো আমরা চিত্র দিয়ে কোশ্চেনটা সলভ করে ফেলবো। তাহলে দেখো তো, সে যখন এই যে 4,0 বিন্দু স্পর্শ করে তখন এর কেন্দ্র কত হয় বলতো, তখন এর কেন্দ্র হচ্ছে 4, কে, এবং এটি কি বলতো 4, কি মাইনাস কে না, 4, কি মাইনাস কে। তাহলে এখন তুমি দেখো যে আমার এখন এই মাইনাস কে বের করতে হবে। তুমি এখন একটা জিনিস দেখো তো, আমরা কিভাবে বের করব। দেখো আমরা এই যে এখানে একটা লাইন টানবো, এই যে এখানে একটা লাইন টানবো, বুঝছো, দাঁড়াও দাঁড়াও আমি লাইনটা আবার সুন্দর করে টানি, যে এই যেখানে আমরা একটা লাইন টানছি, ওকে। এখন দেখো লাইন টানার পরে এই যে এখানে আমরা আরেকটা লাইন টানলাম, বলো তো এই যে এই রেখা, দেখো আমি আবার রেড কালার পেন দিয়ে তোমাদের দেখাই, যে এই যে এই এতটুকু যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব কি সেম না, কারণ কি বলতো, যে এই দিক বরাবর 4 একক গেছে, এই দিক বরাবর কি 4 একক গেছে, তার মানে এটুকু দূরত্ব হচ্ছে 4, এটুকু দূরত্ব কি 4, আর এটুকু দূরত্ব কি 2। তাহলে আমি কি এতটুকু দূরত্ব বের করতে পারবো বলতো, এই যে এতটুকু দূরত্ব কি বের করতে পারবো। তাহলে দেখো এটা কি অতিভুজের সূত্র, তাহলে অতিভুজের সূত্র কি আসে, যে √4 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার, তাহলে কি √20, √20 মানে কত বলতো, যে প্লাস মাইনাস কি 2√5, প্লাস মাইনাস কি 2√5। তার মানে কি আমি পাইলাম, দেখো তো এটা কি ব্যাসার্ধ না, এটা কি ব্যাসার্ধ না, বলো এটা কি ব্যাসার্ধ না, তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে +-2,5। আচ্ছা ভাই, বৃত্তের ব্যাসার্ধ কি +-2,5 হয়, বৃত্তের ব্যাসার্ধ শুধু প্লাস হয়, তাহলে কি প্লাস 2√5, ওকে। তাহলে প্লাস মাইনাস কেন, দেখো কথা হচ্ছে ব্যাসার্ধ মানে কি বলতো, ব্যাসার্ধ মানে কি, সে কি দেখো তো, যে এই যে এতটুকু দূরত্ব কি, এতটুকু দূরত্ব কি বলতো, যে ব্যাসার্ধের সমান মানে কি 2√5 হবে। কিন্তু সে যখন এই যে নিচের দিকে নামছে, এই যে সে যখন নিচের দিকে নামছে তখন কি এই নিচের দিকে দূরত্ব কি -2√5 না বলতো, জাস্ট -2√5 না। জাস্ট দেখো আমাদের অঙ্কের মোড় ঘুরে আসছে, জাস্ট আমি এই জিনিসটা যখন বের করছি, বুঝছো, যে দেখো এই যে এই জিনিসটা কি বলছে, এই যে এই লাইনের দৈর্ঘ্য, এই লাইনের দৈর্ঘ্য যখন বের করছি, যে এই লাইনের দৈর্ঘ্য যখন আমি বের করছি তখন আমার অঙ্ক শেষ। জাস্ট এই লাইনের দৈর্ঘ্য যেটা বের করছি সেটাই হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক, এই যে এখানকার -y এর স্থানাঙ্ক এবং হচ্ছে কি বলতো ব্যাসার্ধ। তাহলে আমাদের সমীকরণ কি হবে দেখো, সমীকরণ হবে হচ্ছে আমাদের কেন্দ্র কি পাইছি, দেখো কেন্দ্র কি একটা হচ্ছে 4, একটা কি 4, তাহলে 4, 2√5 যেটা উপরে তৈরি হয়েছে, আরেকটা কি বলতো, আরেকটা বৃত্ত কি 4, -2√5, এবং আমি জানি দুইটারই ব্যাসার্ধ কত বলতো 2√5। তাহলে আমাদের সমীকরণ হবে হচ্ছে x-4 এর উপরে হোল স্কোয়ার প্লাস y-2√5 এর উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো 2√5 এর উপরে হোল স্কোয়ার। এটা কি জাস্ট আমরা প্রথম বৃত্তের জন্য এটা সমীকরণ। দ্বিতীয় এই যে দ্বিতীয়টার জন্য লিখি যে x-4 এর উপরে হোল স্কোয়ার প্লাস y প্লাস 2√5 এর উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2√5 এর উপরে হোল স্কোয়ার, ওকে। বুঝছো না বোঝা নাই বলো তো, এই যে আমাদের দুইটা বৃত্তের সমীকরণ। আচ্ছা নেক্সটে যাই চলো। বলছে এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত, এটা খুবই ইম্পর্টেন্ট বলা যায়, এবং চেষ্টা করলে এই জিনিসটা পাওয়া যায়। এটা 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 অ্যাডমিশনে তোমাদের ইন্টিগ্রেশনে বারবার করানো হয়েছে। দেখো কি বলছে, ওয়াই ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার, তাহলে কি এটা পরাবৃত্ত সমীকরণ মানে কি কাইন্ড অফ এই যে এরকম, ওকে, কাইন্ড অফ হচ্ছে এরকম। আর এটা কি বলছে ওয়াই ইজ ইকুয়াল টু x-2, -2 মানে কি ওয়াই অক্ষ থেকে -2 এর অংশ ছেদ করবে। তাহলে দেখো ধরো এটুক হচ্ছে -2, তাহলে দেখো যে এরকম করে ছেদ করে সে চলে যাবে, এরকম করে ছেদ করে চলে যাবে, তাই না, বলো এরকম করে ছেদ করে চলে যাবে। তাহলে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এই এরিয়াটার, বুঝছো, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন এটা আসলে এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করা একটু টাফ, তাই এটাকে নির্ণয় করতে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সাপেক্ষে মানে কি, দেখো আগে আমরা কি করতাম যে ইন্টিগ্রেশন অফ কিছু একটা ডিএক্স বের করতাম না, কিন্তু এখন এটা করবো না, এখন আমরা করবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই দিয়ে, যেন অনেক সোজা হয়। তাহলে আগে আমরা দেখি যে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত আর এই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এই দুটাকে আমরা একে অপরের সাথে মার্চ করে দেখি স্থানাঙ্ক কত আসে। দেখো যে x ইজ ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান দেওয়া আছে x-2, তাহলে x-2 এর উপরে হোল স্কোয়ার, তাহলে কত আসে দেখো তো, যে x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -4x প্লাস কত বলো তো, প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু কত আসে দেখো x স্কোয়ার -5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0,
অতএব এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, এক্স ইজ ইকুয়াল টু একটা আসে 4 এবং এক্স ইজ ইকুয়াল টু আরেকটা কি আসে বলো তো, আরেকটা আসে হচ্ছে 1। ওকে, দেখো এটা কি মিডল টার্ম ব্রেক করে জাস্ট কি মান বের করে নিচ্ছ। এখন তার মানে কি যে এক্স এর মান একটা 4 আরেকটা কি 1 তাহলে এই যে এখানে অবশ্যই এটা বেশি দূরে এক্স এর, তাহলে এটা হবে 4 কমা এখানে ওয়াই এর মান বসাবো, আর এটা কি বলো তো, এটা হচ্ছে 1 কমা এখানে কি ওয়াই এর মান বসাবো। এখন ওয়াই এর মান কত দেখো, ওয়াই এর মান তুমি এই যে এটা দিয়ে বের করো, দেখো এখানে ওয়াই মাইনাস, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, তাহলে এক্স এর মান যখন 4 হবে তখন ওয়াই কত বলো তো, ওয়াই কত, তাহলে 4 মাইনাস 2, তাহলে ওয়াই কত বলো তো 2, তাহলে এক্স এর মান 4 হলে ওয়াই এর মান কত, এই যে 2। ওকে, আর যদি এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত, ওয়াই ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস 2, তাহলে ওয়াই এর মান কত হবে -1, তাহলে দেখো তো এটা কি অবশ্যই -1 আসছে। তার মানে এখন আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে বলছে তাহলে লিমিট কি ওয়াই অক্ষে নেবো যে -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত। এখন ইন্টিগ্রেশন করবো কাকে, আমরা বারবার এটা জানি এবং তোমরা ওটা মনে রাখবা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় যখন তুমি যে অক্ষের সাপেক্ষেই করবা সে অক্ষের সাপেক্ষে করবা কি, যে ইন্টিগ্রেশন অফ আপার গ্রাফ, কি বলতো আপার গ্রাফ মাইনাস হচ্ছে লোয়ার গ্রাফ, মানে ওই অক্ষের সাপেক্ষে উপরের গ্রাফ থেকে নিচের গ্রাফ বাদ দিবা। এখন তুমি দেখো তো যখন তুমি এই জিনিসটাকে দেখতেছো তখন কি উপরে কি এই যে লাইনটা আছে না বলতো, উপরে কি এই সরলরেখার সমীকরণ আছে, তার নিচে কি পরাবৃত্ত আছে না, তাহলে উপরের সমীকরণ কি সরলরেখা, তাহলে সরলরেখার সমীকরণ আগে লিখবো আমি। সরলরেখার সমীকরণ কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, কিন্তু আমি কি বলছি আমার ডিওয়াই নিতে হবে, তাহলে সব কিছুকে কি ওয়াই এর মাধ্যমে লিখতে হবে। তাহলে দেখো তো যে আমাদের সমীকরণ ছিল হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, একে আমার নিতে হবে হচ্ছে x ইজ ইকুয়াল টু কি, জাস্ট এই -2 কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি y প্লাস 2 তাহলে কি এসে দেখো তো যে y প্লাস 2 মাইনাস, তাহলে আপার গ্রাফ আমি সরলরেখাটা নিছি, তাহলে লোয়ার গ্রাফ কোনটা দেখো তো, x ইজ ইকুয়াল টু কি y স্কোয়ার, তাহলে লোয়ার গ্রাফ x কি y স্কোয়ার, তাহলে লোয়ার গ্রাফ হচ্ছে y স্কোয়ার কি dy জাস্ট কি এখন ইন্টিগ্রেশন করে দাও, তাই না। দেখো ইন্টিগ্রেশন করলে কি আসে যে y স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2y মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই কি 3 আসে। ওকে বুঝছো, তারপরে দেখো তারপরে এখানে কি আসে যে 2 থেকে কি -1 থেকে কি 2 পর্যন্ত। এখন জাস্ট কি জাস্ট খালি তুমি এখানে মানগুলো বসাই দিয়ে লিমিটিং ভ্যালু বের করবা, দেখবা লিমিটিং ভ্যালু মেবি 9/2 আসে, বুঝছো, এটাই হচ্ছে অ্যান্সার, 9/2 আসে, তাই না। নেক্সট দেখো কি বলছে, একটা বস্তুকে ভূমিয়তে 100 ফুট পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে কজ ইনভার্স 3/5 কোণে শূন্যে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হতে বস্তুটির দূরত্ব নির্ণয় করতে বলছে। তো ধরো তুমি এখান থেকে একে একটা কোণে ছুঁড়ে দিছো, সে 2 সেকেন্ড পরে এখানে গেছে, তাহলে কি আমার এই যে এই দূরত্বটা বের করতে হবে, বুঝছো, এই দূরত্বটা আমার বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের যখন একটা কোণে ছেড়ে দিছে তখন কি আমার এক্স অক্ষে বেগ এবং ওয়াই অক্ষে বেগ কি আলাদা না বলো তো, ওয়াই অক্ষে বেগ কি আলাদা, এক্স অক্ষে বেগ এবং ওয়াই অক্ষে বেগ কি আলাদা, বেগ হচ্ছে আলাদা, তাই না। দেখো সে কি বলছে যে 100 ফুট পার সেকেন্ডে আনুভূমিকের সাথে মানে মাটির সাথে থিটা কোণে মারছে, তাহলে অবশ্যই এক্স অক্ষে বেগ কি হয় বলতো 100 কস, আচ্ছা 100 কস থিটা আর ওয়াই অক্ষে কি হয় বলতো, কারণ 100 সাইন থিটা, কারণ মাটির সাপেক্ষে মাটি থেকেই মারছে, মানে আনুভূমিকের সাথে কোণ করে মারছে, তাহলে কি আনুভূমিকের সাথে কস থিটা হবে। কারণ কস থিটার মান কত দেখো, থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 3/5, তাহলে কস থিটার মান কত 3/5, তাহলে 100 গুণন 3/5 তাহলে কত আসে বলো তো 60 আসে না, বলো 60 আসে, তাহলে এত মিটার পার সেকেন্ড এই দেখো এখানে কি ফুট পার সেকেন্ড দেওয়া আছে না, ফুট পার সেকেন্ড, এখানে অবশ্যই ফুট পার সেকেন্ড দিতে হবে, ফুট পার সেকেন্ড। ওকে নেক্সট দেখো, নেক্সট কি বলছে 100 সাইন থিটা, তাহলে 100 গুণ সাইন থিটার মান কত বলো, কস থিটার মান 3/5 হইলে সাইন থিটার মান কি 4/5 হয়, জাস্ট কি অতিভুজ আর লম্বের মান বের করে নিবা, ইজ ইকুয়াল টু কি দেখো ইজ ইকুয়াল টু কি 80 ফুট পার সেকেন্ড আসে না বলো, 80 ফুট পার সেকেন্ড আসে। এখন দেখো তো সে একটা বস্তুকে এক্স অক্ষ বরাবর চলার তো কোনো বাধা নাই, কিন্তু ওয়াই অক্ষ বরাবর চলার অভিকর্ষ বল নিচে দিয়ে কাজ করে, সেখানে বাধা আছে, তার মানে এক্স অক্ষ বরাবর কি সে সমবেগে চলবে। তাহলে আগে আমরা বের করি যে এক্স অক্ষে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বলতো, সমবেগে কি ভিটি হবে, ভিটি, তাহলে কি 60 গুণন কি 2, তাহলে কি 120 ফুট, তাই না বলতো 120 ফুট। তারপরে দেখো যে এখানে ওয়াই অক্ষে দেখো ওয়াই অক্ষে 2 সেকেন্ডে কি হবে, দেখো ওয়াই অক্ষে 2 সেকেন্ডে কি হবে, আমরা কি জানি যে
ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ কি ইউ উপরের দিকে কাজ করে, তাহলে কি ইউটি মাইনাস মাইনাস কি জি নিচের দিকে কাজ করতেছে, সেজন্য কি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো তো ইউটি, ইউ কত দেখো তো, আমাদের কি 80 ছিল, তাহলে 80 গুণন টি, 80 গুণন টি কত 2 মাইনাস হাফ, হাফ জি এর মান কত ভাইয়া বলো তো, জি এর মান 9.8 না, জি এর মান 9.8, কিন্তু এটা দেখো তো ফুট পার সেকেন্ড দিচ্ছে, মানে কি ফুট আয়োগে দিতে বলছে, তাহলে ফুট আয়োগে জি এর মান হচ্ছে 32, যে হাফ গুণন 32 গুণন কি দেখো তো টি স্কোয়ার, টি এর মান কত বলো তো, টি এর মান কি 2, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কি 4 ইজ ইকুয়াল টু কত আসে দেখো তো, যে 80 গুণন 2, 80 গুণন 2 মানে কি 160, 160 মাইনাস হচ্ছে 160 মাইনাস কত দেখো তো, এখান থেকে কি 64, তাহলে কত আসে দেখো তো 96 আসে না, 96, তাহলে এক্স অক্ষ বরাবর 120 ফিট আর ওয়াই অক্ষ বরাবর 96 ফিট, তাহলে আমার সরণ কতটুকু হবে বলো তো, যে সরণ এস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার 120 উপরে হোল স্কোয়ার প্লাস কি বলতো, প্লাস কি 96 এর উপর হোল স্কোয়ার না, বলো 96 এর উপর হোল স্কোয়ার, তাহলে এখন দেখো তো 120 উপরে হোল স্কোয়ার দিলে কত হয়, 120 উপর হোল স্কোয়ার দিলে কত হয় বলো তো, যে 14,400 আসে, 14,400 প্লাস 96 এর উপর হোল স্কোয়ার করলে কত হয় দেখো, 96 গুণন 96, দেখো এখানে লিখি যে 96 গুণন 96, 96 গুণ 96 তুমি ম্যানুয়ালি বের করে দেখবা, এখানে আসে হচ্ছে 9,216, 9,216, 9,216, জাস্ট দেখো আমাদের এই পর্যন্ত আসলে না তোমার অনেকটা মার্ক নিশ্চিত হয়ে যাবে, তারপর তুমি আস্তে আস্তে করে দিলেও তোমার মার্ক ভালোই থাকবে ইনশাল্লাহ। যোগ করলে কত আসে, যোগ করলে আসে হচ্ছে 23,616, বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। আজকের পরীক্ষা যেমন গেছে গেছে, মেইন কথা হচ্ছে মনোবল রাখো, মনোবল রাখো, ইনশাল্লাহ সামনে অবশ্যই ভালো কিছু হবে, এবং আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, চাইলে আল্লাহ তাআলা কিনা দেয়, তাই না, আল্লাহ তাআলা তো অনেক অনেক কিছু আছে, আল্লাহ তাআলা যা কিছু তোমাকে দিয়ে দিতে পারে, তো বেশি বেশি করে চাও এবং পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের জন্য কি ভবিষ্যতে ভালো কিছুই অপেক্ষা করছে। আচ্ছা, অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে এবং ভালো করে পড়ো। আচ্ছা, আসসালামু আলাইকুম।